سلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এবং যারা শুনছেন আমাদেরকে দরগিমের কাছে সকল শ্রোতা ভাই বোনকে আমন্ত্রণ জানাচ্ছি। কিউবেস লাইভ চলছে, কিউবেস লাইভ 1446-এ 1446-এ আমরা যে প্রশ্নটি উত্তর কোরআন মুবিন থেকে আমরা আলোচনা করব, যে অনেক শ্রোতা বন্ধুরা যে প্রশ্নটি করেছেন তা হচ্ছে যে তাবলীগ সম্পর্কে জানতে চেয়েছেন। তাবলীগ কি, তাবলীগ কিভাবে করতে হয়, এবং তাবলীগ যারা করে আমাদের সমাজে যাদেরকে বলা হয় তার তাবলীগই লোক, তাদের মধ্যে দলাদলি আছে, মারামারি আছে, দখল আছে, বেদখল আছে। কেউ তাদের ভাষায় তাদের নির্দিষ্ট একটি মসজিদ, এটা কোরআন অনুযায়ী তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সেটা তারা কেউ ঢোকে, কেউ বের হয়, কে আগে কে পরে। তারপরে টঙ্গী ইজতেমার ময়দান, এটাও তারা কে আগে করবে পরে করবে, জোড়া অনুষ্ঠান বা ইজতেমা তারা এভাবে ভাগাভাগি করছে। এটা কোরআনের সমাধান কি? আমরা তো প্রতিটি বিষয়ে আলোচনা করব কোরআন ভিত্তিক জানার জন্য, কারণ আমাদের জানতে হবে। আর তাবলীগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, এটা কোরআন ভিত্তিক একটি আলোচনা। তাই কোরআনের সমাধান আমাদের জানতে হবে। কেন জানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক। হে রাসূল, তোমার কাছে আসছে না, তারা আসবে না, যখনই আসে মিমাসাল, কোনো জিজ্ঞাসা বস্তু নিয়ে, কোনো সমাধান জানতে চাওয়া, কোনো বিষয় বস্তু এবং কোনো বিষয় জানতে চায়, তখন আল্লাহ বলছেন ইল্লা জি'নাকা বিল হক, আমি সেইটা নিয়ে আসি। অর্থাৎ সেই সমাধানটা আল্লাহ বলে আমি নিয়ে আসি। ওয়া আহসানা তাফসীর, এবং একমাত্র চমৎকার যে ব্যাখ্যা সেটা আমি নিয়ে আসি, আমি শিক্ষা দিই। তাফসীরা এটা যেটা প্রোগ্রামে, অর্থাৎ যেটা আমাদের সূরা ফুরকান 25 নম্বর সূরা 33 রয়েছে। তাহলে আপনি সমাধান কোরআন থেকে জানতে হবে। আমাদের সমাজে মানুষ এই তাবলীগ জামাতের লোকদেরকে অনেকেই দেখা যায় সরকারও একটু সফট কর্নার, তাদেরকে অন্যান্য অনেক ধরনের পেশার লোকেরা, আমাদের ওরা তো দেশ সমাজের কোনো ক্ষতি করে না, ওরা নিজেরা খায়, নিজের খেয়ে নিজের কাজ করে বলে, হ্যাঁ, যেটা প্রচলিত অর্থে বলা হয় যে নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো বলে থাকে, এবং তারা তাদের মতো চলে, এভাবে বলে থাকে। তারা খুব শান্তি প্রিয়, এটা বলে থাকে। এই জন্য সবার সাপোর্ট তারা কম বেশি পায় দেখা যাচ্ছে, এবং মানুষ মনে করে যে এটাই মানে তাবলীগ। আমাদের কোরআন থেকে জানতে হবে যে আসলে তাবলীগ কি, এটা আমাদের জানতে হবে, কারণ কোরআনের প্রতিটি সমাধান আছে। এবং সেজন্য আমাদেরকে এই তাবলীগ বিষয়টা জানতে হবে খুব ভালো করে, কোরআন থেকে জানতে হবে। দেখুন, সালাম আল্লাহ মোহাম্মদ সহ সমস্ত নবী রাসূলগণ, সালাম আলাল মুরসালিন, সবাই কিন্তু আল্লাহর আয়াত অনুযায়ী তারা তাবলীগ করেছেন, তো কোনো সন্দেহ নেই। সেই তাবলীগ অর্থে আমরা জানি, তাবলীগ শব্দটি আরবি, এটা বাবু তাফিলের মাজদার, মূল অক্ষর বা, লাম, গয়, বালাগা। বালাগা মানে পৌঁছা। যখন লাম কালিমা মিডল পার্টে যখন এই লামের উপরে তাসদীদ হলো, যখন দ্বিরুক্তি হলো, অর্থাৎ লিপ্ত হলো, দ্যাট মিনস লাম দুটো, বা লাম লাম গায়, তখন হয় বাল্লাগা। এ বাবু তাফিল থেকে আসছে। বাল্লাগা অর্থ প্রচার করা, বারবার প্রচার করা। তখন এর মাজদার হচ্ছে বালাগুন, ফাআলুন, তাবলীগুন, তাফঈলুন। তাহলে রূপটা কি আসবে? তাসরিফ কি হবে? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ওয়া মুবাল্লিগ। এই যে মুবাল্লিগ, তারপরে ইউবাল্লিগু মুদারে মানে প্রেজেন্ট এন্ড ফিউচার, বাল্লাগা মাদি, তারপরে আপনার মুবাল্লিগ হচ্ছে ফাইল কর্তা, মুবাল্লাগ হচ্ছে প্যাসিভ পার্টিসিপল মাফউল,
এইভাবে কিন্তু 3 মনের বেশি হয়ে এটা আসছে, তার অর্থ প্রচার করা। কোরআন মুবিনে এর ব্যাপক আলোচনা আছে। হাদা বালাগুল লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বালাগ বলে ঘোষণা দিয়েছেন যে হাদা বালাগুল লিন-নাস, এই কোরআন হচ্ছে গোটা মানবতার জন্য, মানব জাতির জন্য এক বালাগ, এক ঘোষণা, এক বিজ্ঞপ্তি, এক কমন কল টু অল। এটা হচ্ছে একটি গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট, গ্র্যান্ড ডিক্লারেশন, প্রোক্লেমেশন। এটা হচ্ছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 52 আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা স্পষ্ট যে কোরআনই হচ্ছে বালাগ, তাবলীগ। এখন প্রচলিত যারা তাবলীগ নাম দিয়েছে, তারা কোরআন কারীমের আলোকে কোনোভাবেই তাদের এই তাবলীগ হয় না। আমি আপনাদের প্রত্যেকটি কথা কোরআন কারীমের আয়াত দিয়ে আমি আপনাদের জানাবো, মানা না মানা আপনাদের ব্যাপার। এবং সবাই যদি প্রত্যেকটি দরদ দেখে, কিন্তু এই তাবলীগের লোকের মানুষকে কাফের বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছেন, তাদের এই ধারণায় যদি কেউ ধারণা পুষ্ট হয়, এই পথে যারা চিল্লা দেয়, এরা কোনোদিনও তারা আল্লাহর পথ খুঁজে পাবে না। কারণ তাদের পথে হচ্ছে মন গড়া। এটা বলতে লম্বা সময় ধরে ইলিয়াস সাহেব এটা তিনি তৈরি করে কি কথা বলেছেন, সেটা মালফুজাত ইলিয়াস তার নিজের লেখা বই এবং আরো কিছু পাণ্ডুলিপি তাদের সাঙ্গপাঙ্গরা করেছেন। তাদের নানান কথা রয়েছে যেগুলো সম্পূর্ণরূপে কোরআন কারীম বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ খাতামুন নবীন তিনি কখনো এই ধরনের তাবলীগ করেননি। এবং আজকে এই জন্যই তারা দেখেন তাদের স্বার্থে আঘাত লাগার কারণে একটা গ্রুপ এ নাম বলে ও নাম বলে, তাদের মধ্যে হাজারো গ্রুপ। আগে বলতে পারে তাবলীগের লোকরা মারামারি করে না, এখন আপনারা দেখেছেন তাবলীগের লোকরা তারা মেরে মেরে মানুষকে হত্যাও করেছে। মারমুখী অবস্থা আছে বর্তমানে, দখল করে। কারণ এই তাবলীগ শব্দটাই তারা অপবিত্র করে ফেলেছে। তাবলীগ হবে শুধুমাত্র কোরআন কারীম থেকে। হাদা বালাগুল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানবতার জন্য একমাত্র বিজ্ঞপ্তি। এবং আল্লাহ বলছেন, আমি আয়াত দিয়ে বলবো আপনাকে ইনশাআল্লাহ, সূরা আরাফের 62-তে দেখুন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই যে বাল্লাগ ওয়াল উবাল্লিগু, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, যে মুদারে, আমি প্রচার করছি, করব। নবী বলেছেন, এই যে নবীদের যদি আল্লাহ বলেছেন কোরআন মুবিনে আবার পাবেন 7 নম্বর সূরাতে, সালাম নূহ তিনি তাবলীগ করেছেন, প্রত্যেক নবী তাবলীগ করেছেন। তাই তিনি বলছেন, আমি তোমাদের কাছে প্রচার করছি, করব আল্লাহ আমার রবের বিধানগুলো। রিসালা মানে কোরআনের এক নাম রিসালা, রবের বিধানগুলো আমি প্রচার করছি, করবো। আনসাহু, আমি তোমাদেরকে কল্যাণের পথে ডাকছি, শুভ কামনা করছি, তোমাদের হিতাকাঙ্ক্ষী। নাসা মানে তোমাদের বিশুদ্ধ জীবন এর আমি প্রত্যাশা করি। বিশুদ্ধ জীবনের, কোরআন ভিত্তিক পুত পবিত্র জীবনের গঠন প্রণালী, জীবন আচরণ, চলাচরণ আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। তোমাদের কিন্তু আলাম, কারণ আমি জানি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, মা লা তা'লামুন, যা তোমরা জানো না এবং জানবে না। 7-এর 62। সুতরাং তাবলীগ করেছেন সমস্ত নবী রাসূল। তাবলীগ হচ্ছে সম্পূর্ণ কিতাব থেকে, কোরআন কারীম, কোরআন টু কোরআন তাবলীগ হবে। 7 নম্বর সূরা আরাফের 68-তে রয়েছে, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য বিশ্বস্ত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, কল্যাণাকাঙ্ক্ষী। আমি আল্লাহ বিধিবিধানগুলো প্রচার করছি, করব। এটি বলেছেন আরো 7 নম্বর সূরা 93-তে, ওয়া নাসাহতু লাকুম। আর আগে বলেছেন 7 নম্বর সূরা আরাফের 93-তে, ইয়া কওমি, হে আমার জাতি। শুআয়ব এই কথা বলেছিলেন যে ইয়া কওমি, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, লাকাদ আবলাগতুকুম, আমি তোমাদের কাছে প্রচার করেছি রিসালাতি রাব্বি, আমার রবের বিধিবিধানগুলো। ওয়া নাসাহতু, আমি উপদেশ দিয়েছি, আমি তোমাদের আদেশ করেছি, কল্যাণের পথ দেখিয়েছি আল্লাহর আয়াত অনুযায়ী তোমাদেরকে। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, এই আল্লাহর রিসালাত যারা বর্জন করে, উপেক্ষা করে, এই কাফেরদের ব্যাপারে আমি কিভাবে অনুতাপ করি? কখনই অনুতাপ করব না। এভাবে রয়েছে 11 নম্বর সূরার 57-তে রয়েছে 46-এর 23-এ রয়েছে। আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলো যে কল, আল্লাহ বলেন যে আল্লাহ নবীদেরকে শিক্ষা দিয়েছেন। সালাম আলা হুদের ব্যাপারে আল্লাহ বলছেন যে কি বলেছেন 46-এর 23 নম্বর আয়াতে, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত জ্ঞান আল্লাহর নিকটে। ওয়া উবাল্লিগুকুম,
আমি তোমাদের কাছে প্রচার করছি, করব মা উরসুলতু বিহি, যেটা নিয়ে আমি প্রেরিত হয়েছি। বলে কিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা অজ্ঞতা প্রকাশ করছো, তোমরা মূর্খ থেকে যাচ্ছ। অর্থাৎ দেখুন, নবী রাসূলগণ তারা প্রচার করেছেন সরাসরি আল্লাহর বিধান। এটা অনেক আয়াত, আপনি দেখুন মায়েদার 5 নম্বর সূরাতে যান, তার 67-তে যান। মায়েদা সূরা নম্বর 5 আয়াত 67, আয়াতগুলো বুঝে বুঝে পড়ুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনারা পড়ে দেখুন, হে রাসূল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, তুমি প্রচার করো, বারবার জগতেই করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, যদি তুমি তা না করো তাহলে তোমার তাবলিগ হলো না। তাবলিগ থেকে বাল্লেগ আমার অর্ডার, তুমি প্রচার করো যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে। আর যদি তুমি না করো তাহলে তুমি প্রচার করলে না, এটা হচ্ছে পাস্ট টেন্স, মাদি। আর তুমি যখন প্রচার করবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাহাই পরিপূর্ণ প্রচার হবে। তাহলে এটাকে বালাগুল মুবিন আল্লাহ বলেছে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, পূর্ণাঙ্গ প্রচার হবে। 36 নম্বর সূরা, যেটা সূরা ইয়াসিন 17-তে রয়েছে। আল্লাহ বলছেন তুমি এইভাবে প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি আল্লাহর রিসালা, আল্লাহর আইন বিধান, আল্লাহর যে বিধিবিধান সব প্রচার করলে না। আর তুমি যখন প্রচার করবে তখন সমস্যা হবে, শত্রুতা বাড়বে। তখন আল্লাহর পরে অংশ বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করছেন করে মানব জাতি থেকে। মানুষেরা যারা শত্রুতা করবে, সেই 60 নম্বর সূরা 1-এ রয়েছে, 62, যেটা 2 নম্বর সূরা বাকারা 97-তে রয়েছে। হ্যাঁ, এই শত্রু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, করবেন। আর যারা বাধা দেবে, এই কাফেরদেরকে আল্লাহ পথ দেখান না, দেখাবেন না। কথাটা বুঝতে হবে। তাহলে এখানে আমরা আয়াতগুলো জানতে পারলাম যে কি প্রচার করেছেন আল্লাহর বিধান। তার প্রচলিত তাবলিগ বর্তমানে যে করে, এটা কিভাবে গ্রহণযোগ্য আপনি মিলিয়ে দেখুন। আপনি সূরা আহজাবে আসেন, আহজাবের 33 নম্বর সূরার যে 39, সেখানে আল্লাহ কি বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারপর বলে যে কাফা বিল্লাহি হাসিবা। আপনি লক্ষ্য করুন সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রিসালা, বিধিবিধানকে যারা প্রচার করবে, আল্লাহ বলছেন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, করবে না। তারা শুধু ভয় করে আল্লাহকে, এবং তারা অন্যকে ভয় করে না। আর আল্লাহ যথেষ্ট তাদেরকে সাহায্যকারী হিসাবে, হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। এখন এই আয়াতগুলো আপনি কেন শোনালাম? বর্তমানে যারা তাবলিগ, যারা মারামারি করে, কামড়াকামড়ি করে, যারা দখল বেদখল করে, এদের তাবলিগের, এই সহিহ উসুলের তাবলিগ তারা নিজেরা বানিয়েছে। এর সাথে অনেক প্রচলিত মোল্লা সমাজের ভাগাভাগি রয়েছে, নাম দিয়েছে তাওয়াতি, গায়রে তাওয়াতি বলে আলেমরা ঠিক করবে। আপনি কোরআন কারীম হাতে নিয়ে আমি আহ্বান জানাবো যারা সরকারে রয়েছেন, যারা বাইরে রয়েছেন, সব মহলের লোকদেরকে এবং প্রচলিত আলেম আমাদের আমি আহ্বান জানাবো, আমরা কোরআন কারীমকে পাঠ করে দেবেন। কোন নবী রাসূল এই ধরনের সহিহ উসুলের তাবলিগ, 40 দিন চিল্লার তাবলিগ যে ইস্তেমা করতে হবে, এটা হজের পরে এরকম মিথ্যাচার করে তা মানুষ জাতিকে আখিরি মর্যাদার মতো একটা ভয়ঙ্কর একটা মিথ্যাচার করে তারা লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করছে। কারণ কেউ কোরআন অধ্যয়ন করে না, ইমান আনতে চায় না, কারণ তারা মনে করে এই তাবলিগে তাদের যে নিসাব রয়েছে, তারপর বলেই যে তাবলিগে নিসাব, সেখানে তারা ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে জিকির লিখে লিখে মিথ্যা বয়ান দিয়ে, এখানে তো 2-একটা আয়াতের অংশ থাকতে পারে, কিন্তু এদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হলো মিথ্যা বয়ান। এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তারা লিখেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামার 54 নম্বর সূরা 17, 22, 32, 40। অবশ্যই অবশ্যই আমি এই কোরআনকে, বিধানকে সহজ করে দিয়েছি অনুধাবনের জন্য, শিক্ষার জন্য। কে আছে প্রস্তুত শিক্ষা নেওয়ার জন্য? ওরা এটাকে লিখে দিয়েছে কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছে। এরকম মিথ্যাচার তারা করেছে, আরো ভুরি ভুরি উদাহরণ আছে। সুতরাং কোরআন কারীমের ভিত্তিতে এই প্রচলিত চিল্লা মার্কা তাবলিগ এবং এই ইস্তেমা তারা বানিয়েছে টঙ্গীর বা কাকরাইলে তারা একত্র হয়, এই ধরনের তাদের ভাষাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী। এগুলো স্পষ্ট করতে হবে, আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে, নাহলে মানুষ কাফের হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে। এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই আল্লাহ যেন আমরা দয়া করে আমাদের গ্রহণ করেন, আমরা যেন কাফের জালেমদের মতো না হই। রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। কিন্তু এই যে তাবলিগ জামাতের যে তাবলিগ, এর সাথে
কোরআন কারীমের কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নেই? আমি আয়াত দিয়ে বললাম যে আল্লাহ যা নাযিল করেছেন তাই প্রচার করতে হবে। আর আপনি বাস্তবে আসেন, প্রচুর তাবলীগ জামাতের লোকেরা বলে ভাই এরা তো নামাজের পরে কিতাবই তালিম হবে। কোন কিতাব? কোরআন না, নিজেরা বানিয়ে যে বই রচনা করেছে তাদের আকাবিরিন, তারা বলে মুরব্বী বলে। এই মুরব্বী বলাটা ওটা শেখ, মুরব্বী হচ্ছে প্রতিপালক, আল্লাহ সঙ্গে হতে পারে না। এই মুরব্বী এরা নিজেরা লিখে তাদের মনোমস্তিষ্ক দিয়ে মিথ্যাচার করে আজগুবি কথাবার্তা তারা লিখেছে, সাবরের কেচ্ছা, বিড়ালের কেচ্ছা, ইঁদুরের কেচ্ছা, এইগুলা তারা পরে এভাবে কিতাবি তালিম বলে। এর চেয়ে মিথ্যাচার আর কিছু হতে পারে না। কিন্তু তাদেরকে আপনি দেখবেন না, বাস্তবে এখনই যান যে কাকরাইলে বা এই টঙ্গিতে যত জায়গায় যান, তারা গাঁটুনি নিয়ে তাদের কাপড় চোপড় নিয়ে তারা খাবার দাবার সব ঘোরাফেরা করে। এই কোরআন কারীম থেকে তারা কয়টা আয়াত শেখায়, কোন আমলটা তারা কোরআন থেকে করে মিলেই রাখে। এই জন্য সত্য বলতে হবে। কারণ দেখলাম যে এই তাবলীগ আমাদের প্রতি লক্ষ লক্ষ মানুষের খুব দরদ, সরকারের খুব দরদ, কিন্তু কেউ খুঁজে দেখে না, যে স্টাডি করে না, অনুসন্ধান করে না যে কোরআন মাজিদ আল্লাহ কি বলেছে। আমি আয়াত দিয়ে বললাম যে তাবলীগ করতে হলে আল্লাহর আয়াত দিয়ে করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যে আয়াতটা আমি আগেই পড়লাম 567, প্রচার করো যা অবতীর্ণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। কি অবতীর্ণ করা হয়েছে? কোরআন। এখন তারা করে কি দিয়ে? এটা কি আল্লাহ অবতীর্ণ করেছেন? এটা কি আল্লাহর আয়াত? এটা কি আল্লাহর কিতাব? তাহলে মিথ্যা জিনিস তারা প্রচার করছে, চরম মিথ্যা। সেটাকে আপনারা বলেন যে ভাই দিনের দাওয়াত দিচ্ছে, তাহলে জাহান্নাম থেকে মানুষ টেনে নিয়ে আসছে। কাকে দিচ্ছে? একজন যে মুসলমান তাদের ভাষায়, যে আল্লাহকে বিশেষ করে দাবি করে এমন কিছু মুসলমান বোঝাচ্ছে, বা মাসজিদে গিয়ে আরেকজন লোক আছে তাকেই বলে, মানে মাসজিদে তাদের কোরআন ভিত্তিক করে হচ্ছে না। তারপরে একজন লোক মুসলিম দাবি করে, তাদের ভাষায় মুসলমান, সে যখন আসে মাসজিদে তাদের মতো করে কোরআনের আমল ছাড়া নিজে বানানো ইবাদত করে, তখন তাকে আবার ধরে আসেন ভাই বসেন, আপনি চিল্লা লাগালেন। তারা বলে গাছ, তারা বলে জোর, তাদের যে পরিভাষাগুলি হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী। এটা শিরকি পরিভাষা তাদের। এখন যে লোকটা ইমানই আনে নাই, অর্থাৎ কোরআন অনুযায়ী তো কেউ এর ইমান আনে নাই, তারপরও তর্কের খাতে যদি বলেন আপনি যে 150 কোটি লোকের মধ্যে এরা মানে মুসলমান, কিন্তু বাকি যে 700 কোটি রয়েছে বা 600 কোটি রয়েছে, তাদের কাছে তো আপনি দাওয়াত দিয়ে যাচ্ছেন না। যারা ইহুদি নামে পরিচিত, খ্রিস্টান নামে পরিচিত, যারা হিন্দু নামে, জৈন নামে, শৈব নামে, নাস্তিক নামে, এদের কাছে যাচ্ছে না। যাচ্ছে কি ওই ঢাকা ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি হলে যে ছেলেরা প্রেয়ার রুমে বা তারা থেকে মাসজিদুল ওখানে গিয়ে নামাজ অ্যাটেন্ড করে, ওকে ধরে আমাকে বেদম চিল্লা লাগাও। এটা কেমন হলো জিনিসটা? তাহলে কোনো ক্রমেই তাদের এই তাবলীগ কিন্তু হচ্ছে না। আর তারা ইমান আনতে হবে বিশ্বাস করে না। তাদের কোনো কাজই কোরআনে আয়াত দেয়া নির্মিত হয় না, নির্ধারিত হয় না। কোরআন কারীমের একটা আমলও তারা করে না। এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার সবাই কোরআন কারীমকে হাতে নেন আর আয়াতগুলো পড়েন, তাদের বই পুস্তকে কি আছে যারা দেখেছেন, এর সাথে কোরআন কারীমের ইসলামের কোনো সম্পর্ক নেই। সালাম আলাইকুম মোহাম্মদ, সালাম আলাইকুম নবী রাসূলুল্লাহ, এই ধরনের কোনো তাবলীগ করতে আল্লাহ বলেন, তারা করে না। এবং তাবলীগ শব্দটাই তারা অপমান করেছে, অবমূল্যায়ন করেছে। কারণ তাবলীগ তো কোরআন ভিত্তিক শব্দ, তাবলীগ মাসদার হুবহু তাবলীগ শব্দটা কোরআনে নাই। কিন্তু এই শব্দের যে মুলক্ষর বালা লাম গাইন বাল্লাগা বা বালাম বালাগা, তার থেকে বাল্লাগা, তাতে মাসদার তাবলীগ, তার থেকে উবাল্লিগু, তারপরে ইউবাল্লিগুনা, তারপরে বাল্লিগ, আবলাগতু, বালাগ, অনেকগুলো শব্দ কোরআনে আছে। তাহলে এখন এই যে তাবলীগ তারা করে, এটা কোরআন ভিত্তিক নয়, মন গলা, সেটাকে নিয়ে আবার তারা দেখেন মারামারি করছে যে আমি এটা দখল করবো, কারণ তাদের স্বার্থে আঘাত পেয়ে গেছে। সুতরাং এই ধরনের ফিতনা থেকে দূরে একটা বিপর্যয়, বিচরণ শয়তানি কাজ, এর থেকে দূরে থাকতে হবে। এখানে কেউ যুক্ত হলে আপনি আর যাই হোক মুসলিম হতে পারবেন না। কারণ কোরআন মুবিন স্পষ্ট বলে দিয়েছেন সূরা আলে ইমরান 103 নম্বর সূরা 100 নম্বর আয়াত, 3-100-তে কি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনলে, ইন তুতিউ, যদি তোমরা অনুসরণ করো, ফারিক্কাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের কোন একটি দলকে তুমি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা ঈমানের পরে তোমাদের কাফের বানায় দেবে। এখন দেখুন, কেউ যদি তাবলীগরা যারা করে প্রচলিত তাবলীগ চিল্লা, তারাও তো কোরআন পেয়েছে না? ইহুদিরা পেয়েছে না? খ্রিস্টানরা পেয়েছে না? সবার জন্য কিতাব ছাড়া তো কেউ নাই, সব ধর্ম কিতাব পেয়েছে। কিন্তু সে কিতাব পাওয়ার পরে সে কোরআন বাদ দিয়ে নিজে কিতাব রচনা করছে। ওখানে যদি অনুসরণ করেন কোন একটা দলকে, তাহলেই তারা আপনাকে কাফের বানায় দেবে। এই জন্য তারা বলে, যারা একটু কোরআন জানে, যারা একটু পড়ালেখা করেছে,
প্রচুর আলেম হয়েছে, তার ডিগ্রি আছে, তাদেরকে তোমার চিল্লা বেশি লাগবে। কারণ ওই অজ্ঞতা, ওই মূর্খতা, ওই শয়তানি, ওই মিথ্যাচার, ওই ভ্রান্তি তো শিখতে সময় লাগবে। কারণ তার তো কিছু না কিছু জ্ঞান আছে প্রচলিত, সেই জ্ঞানটা তো দূর করতে হবে। এই জন্য তারা সাধারণ মানুষকে তুমি 3 চিল্লা দাও, আর আলেম বলে তাকে 7 চিল্লা 9 চিল্লার কথা বলে, মানে চিল্লা মানে 40 দিনে। এই মিথ্যাচার তারা করে, তারা বানিয়েছে। সালাম মুসাকে আহ্বান করেছেন 30 রাত্র, পরে 40। এখানে তারা মিলা এখান থেকে আরবের যে ঘটনা, সূরা বাকারার যে আলোচনা, যে এই তো 40-এর দলিল আছে, সেটা কি আল্লাহ এখানে বলছেন 40 দিন থাকো? এটা কি আল্লাহ এইভাবে বলছেন? তা তুমি তাহলে মানোই, তা তুমি পাহাড়ে যাও না, তুমি মসজিদে কেন? সে বলছে 40 দিনের তো আরবাইন লাইলা কোরআনে আছে। তো সিরাজ সালাম মুসাকে আল্লাহ ডেকেছেন আরবাইন লাইলা পূর্ণ করে দিলেন, তো সিরাজ তিনি পাহাড়ে গেলেন। আয়াতেই আছে যে তুয়াতে আল্লাহ ডেকেছেন, তুরে ডেকেছেন, মুকদ্দাসে তুয়া, তুয়া পবিত্র স্থানে। তাহলে সেখানে তারা আজকে এই দোহাই দিয়ে চিল্লাকে তারা 40 দিনকে তারা জায়েজ করে। ওই আগনা মুসা আরবাইন লাইলা 251-তে আছে। এই যে 40 রাত্র, তো আরবাইন লাইলা 742-এ। তাহলে ওরা কেন সেই পাহাড়ে না গিয়ে, জাবালে না গিয়ে, তুয়াই না গিয়ে, ওয়াদে বর্তমানে না গিয়ে তার মসজিদে যায় কেন? কথাটা বোঝা গেছে? তাহলে এই টোটাল একটা ফেব্রিকেটেড জিনিস, একটা কনকক্টেড জিনিস, এটা ফলসিফাই করেছে, তারা মিথ্যাচার করেছে। ভাইরা, তো ভাই আমার বোনেরা, আপনার কোরআন কারিমকে হাতে নিন, যে এই যে প্রচলিত তাবলীগ, এটা তারা মিথ্যাচার করছে। আর আল্লাহ যে তাবলীগ বলেছেন সেটা সরাসরি কোরআন কারিম আপনি জানবেন, বুঝবেন, মানবেন এবং প্রচার করবেন। এখানে স্পষ্ট আয়াত আছে যে আপনাকে আল্লাহ যা নাযিল করেন তাই প্রচার করতে বলছে। ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ, যে তুমি বারবার তুমি তাযকিরা করো, তাযকির করো, তুমি বিধানগুলোকে আলোচনা করো, এদেরকে নির্দেশনা দাও, আদেশ করো, জানিয়ে দাও, প্রচার করো। আল্লাহ বলছেন যারা সেই বিভীষিকাময় আযাবকে, শাস্তিকে ভয় করে, সে 50 নম্বর সূরা 45-এ। এবং আমরা কোরআন স্পষ্ট বলছে ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি, আমি তোমাদের একমাত্র ওহী দ্বারা সতর্ক করছি এবং করবো। যেটা 21 নম্বর সূরা 45, সূরা আম্বিয়া 45। এবং সূরা আনামের 19-এ আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার প্রতি এই কোরআনকে একমাত্র প্রত্যাদেশ করা হয়েছে, ওহী করা হয়েছে, আদেশ করে একমাত্র কোরআনকে। লিইউনযিরাকুম বিহি বালাগা, আমি এটা কি এই কোরআন দ্বারাই তোমাদেরকে আমি সতর্ক করছি, করবো। এবং যাদের কাছে পৌঁছে, যে বালাগা মানে তাবলীগ, এই বালাগা থেকে কিন্তু পৌঁছা, তার থেকে বাল্লাগা, তার থেকে তাবলীগ, মানে ইউবাল্লিগু, তার থেকে কিন্তু সালাত উবাল্লিগুকুম। তাহলে প্রচারটা কি হবে? শুধু এক কথায় তাবলীগ হবে শুধুমাত্র কোরআন দিয়ে, যেই বলে। এখন আলেম ওলামারা সেই তাবলীগ করে না, যার দাবি তারাও করে না কোরআন টু কোরআন। ইল্লা মাশাআল্লাহ ভালো থাকবে, আছে সব জায়গায়। আবার এই তাবলীগের হচ্ছে তারা আরো ভয়ঙ্কর, তারা নিজেরাই একটা মতবাদ তৈরি করছে, তারা সাবিল, তারা কিন্তু বাকারার 62, তারা নিজেরা মতামত তৈরি করছে, পথ তৈরি করেছে। তারা বলে ভাই ইসরাইল, তারা এটাও বলে যে বাইরে গেলে সেই ইমান থাকবে না, তাদের নেতা ভাগ নানান কিছু তারা তৈরি করে নিয়েছে, মুরব্বীরা যা বলে। এবং এইভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করছে। এবং এখন তারা সন্ত্রাসী কার্যক্রমে নেমেছে, যে কে দখল করবে, কে নেবে না। এটা কোনো মনুষ্যত্বের কাজ না। এবং তারা হুঙ্কার মারে যে আমরা এটা করবো। তো এরা যদি ইসলাম মানে, কোরআন মানে, তাহলে তারা ইমানের কথা কিভাবে বলে? আর সরকার যেহেতু কোরআন ভিত্তিক লেখাপড়া সরকারের নাই, ইল্লা মাশাআল্লাহ, সরকারের কোরআন ভিত্তিক কোন এজেন্ডা নাই, কোরআন বাস্তবায়ন, প্রচার, প্রতিষ্ঠার কোন এজেন্ডা সরকারের নাই। যার কারণে তারা ভয় পেয়ে বা ভোটের কারণে, যে কোনো কারণে যে কোনো সরকারি, তারা কাকরাইলও দিয়েছে, তাদের রাস্তা না, টঙ্গিও দিয়েছে। সুতরাং এইগুলো টঙ্গি এবং কাকরাইলকে ব্যান করে দিয়ে আপনারা টঙ্গিতে এখানে কোরআন ভিত্তিক ইউনিভার্সিটি করে দেন, এখানে সবাই কোরআন শিখবে। ওখানে বড় জায়গা কোরআন ভিত্তিক ইউনিভার্সিটি করেন, আর এক জায়গায় আপনি অর্থনৈতিক প্রতিষ্ঠান করেন, ইন্ডাস্ট্রি করেন, যেখানে কর্মসংস্থান হবে। 1,00,000 কোটি যুবক আছে বাংলাদেশে। আর ইউনিভার্সিটি করেন কয়েকটা, যেখানে আবাসিক মানুষ থাকবে, তারা কোরআন টু কোরআন জীবন জানবে এবং জীবন রচনা করবে। আর কাকরাইলে এটাকে কোরআন ভিত্তিক মাস্টারি ঘোষণা দেন। কোন দলীয়, মাযহাবী বা এই ধরনের সহিসুলের মিথ্যাচার, এই যে ব্যক্তি তার মতবাদ এটা প্রচার করছে। আর আপনারা বাহ্যিকভাবে তাদেরকে টুপি, দাড়ি এগুলো দেখে তারা মনে করেন তারা তো আল্লাহরই লোক। মিথ্যা কথা, এরা আল্লাহর কোনো কাজ করে না, তারা কোনো মানবিক সামাজিক কাজে পাবেন না। তারা দেখবেন যে অসভ্য কাজগুলো করে, এরা ভয়ঙ্কর, তারা শিখায়
যে তুমি খাওয়ার সময় এরকম করবে, ঢেকে তুলবে, এটাও বিস্তৃত জিনিস শেখা। তারা ওয়াশরুমে গেলে তুমি এইভাবে ধরে রাখবে, এইভাবে টানবে, এইভাবে পথে হাঁটবে, অসভ্যতা শেখায়। আপনি ভাবতে পারেন সালানা মোহাম্মদ তিনি আপনাকে বলবেন যে তুমি ওয়াশরুমে গেলে, ইস্তেঞ্জায় গেলে বা পেশাব করতে গেলে তোমার এইভাবে দাঁড়াইতে হবে, এইভাবে ধরতে হবে? এটা এত বড় একটা কুরুচিপূর্ণ অসভ্য কথা সালাম মোহাম্মদ কখনো বলতে পারেন? আল্লাহকে শেখান নাই? মায়াদার পাশে 6 থেকে নাই যে গায়েতে গেলে তুমি পবিত্র হবে? তো তাদের যে জীবনযাপনটা সম্পূর্ণ কিন্তু কোরআনের বাইরে। সুতরাং এই তাবলিগ আমার জামাত লাগে সেটা একটা প্রতারণা। এই জন্য এই তাবলিগ বা চিল্লা কোরআন থেকে জানো, এগুলো বর্জন করতে হবে, কোরআন অনুযায়ী তাবলিগ করতে হবে। সেই তাবলিগ অবশ্যই করতে হবে, যেটা সমস্ত নবীরা করেছেন, সালাম আলাল মুরসালিন তারা করেছেন। তা হচ্ছে কোরআনের আলোকে আপনি কোরআন নিজে ভালো করে পড়বেন, জানবেন, বুঝবেন, মানবেন, ঘোষণা দিবেন, আর অন্যকে কোরআন থেকে বলবেন যে এত নম্বর এত নম্বর আয়াত, এইভাবে আপনাকে আমল করতে হবে। নিজেরা বই লিখে, নিজেরা মতবাদ তৈরি করে তারপরে তাবলিগি প্রচারণা করে, এবং তারা দেখবেন যে তাদের নানা রকমের তাদের বক্তব্য আছে, এবং তারা নিজেরা সে আজে বাজে বক্তব্য বিশ্বাস করে। এদের যে বয়ান শোনেন আপনি, কত আজগুবি কথা বলে, মিথ্যাচার কথাবার্তা গুলো এই অনেক ইয়াং ছেলেপেলেকেও শিখায়, যে এখন যারা ইউনিভার্সিটি পড়ে, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, তাদেরকেও এর মধ্যে নিয়ে গেছে, তাদেরকে এভাবে আক্রান্ত করেছে। এরা কোরআন কি বুঝে না পড়ে। কোরআন সার্বজনীন বিশ্ব মানবতার একবার সার্বিক কল্যাণ নিশ্চিত করেছে, সার্বিক সমাধান নিশ্চিত করেছে। সেই কোরআন তার স্টাডি না করে তারা ওই মানুষের লেখাকে আজে বাজে কথা বুঝতে পেরে প্রায় 6 নম্বরের আমল বলো, ওই 6 উসুল, এটা ওটা। তারপরে তারা আরেকটা জিনিস পরে মিথ্যাচার, যে তাবলিগে গিয়া যদি 1 টাকা খরচ করে 49 কোটি টাকা সব, এরকম কি একটা তারা বানায় বলো, চরম মিথ্যাচার। তারপর তারা যা বলে সবই মিথ্যা। কোরআন কারিমের 2-1 আয়াত বলে তো মিথ্যা অনুবাদ করে, যেটা আমি উদাহরণ দিলাম 54 নম্বর আয়াতের ব্যাপারে। 2-1 আয়াত লিখলে মস্ত করে তাও ভুল পড়ায়। এবং এই জন্যই তারা এর একটা চক্রান্ত। এখন আপনি মানেন না মানে আপনার ব্যাপার, কিন্তু এখানে যারা এই মধ্যে ঢুকেছেন তারা আর যাই মুসলিম হতে পারবেন না। এই জন্য সবাইকে আহ্বান জানাবো, এই চিল্লা বা এই প্রচলিত এই ধরনের তাবলিগকে বর্জন করে কোরআন ভিত্তিক তাবলিগ করতে হবে। আর দলাদলি মারামারি ইসলামে নেই, দখল বেদখলের ইসলামে নেই। আর যে কোনো দলই হোক, মতে হোক, কোনো দলদল ইসলামে নেই, কোনো মাজাব, দল, তরিকা, পীর, ইসলাম ইসলাম সরাসরি কোরআনের মধ্যে জানবেন, বুঝবেন, ঘোষণা দেবেন, মানবেন, এবং মানলে সে মুসলিম হবে, না মানলে সে কাফের হবে, অন্য কোনো পরিচয় নাই। আসুন আমরা কোরআনের ভিত্তিতে আমরা তাবলিগ করবো, যে কোরআন নামই হচ্ছে বালা, কোরআন নামই হচ্ছে প্রচার, সেটা কোরআন দিয়ে করতে হবে। মায়াদা 67 যেটা বললাম, 14-52। কিন্তু এর বাইরে গিয়া নিজস্ব মতামত দিয়ে তারপরে তারা বলে তাবলিগ করবো। কিছু তাবলিগ করেন আপনি? আমি অনেক বলেছি ভাই, একটা আয়াত বলেন তো। উনি আয়াত বলেন, উনি একটা লেখা, মানুষের লেখা দিয়ে তাবলিগ করে। আর বলে আসেন আসেন ভাই মসজিদে, মসজিদে কেন যাবে? মসজিদে পূর্ব শর্ত আছে, তার মানে সে যাবে, যার অনেক জায়গায় দায়িত্ব আছে। এবং এই যে ঘর থেকে বেরোয় যাওয়া চিল্লার নামে, এটা আরেকটা শয়তানি, কারণ তার পরিবারই দেয়। কোন স্পষ্ট আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, এটা বলতে অনেক সময় লাগে, যে তুমি তোমাদের পরিবারকে তুমি বাঁচো, তোমরা বাঁচো, এবং পরিবারকে বাঁচাও, আহলকে বাঁচাও আগুন থেকে। এটা হচ্ছে 66 নম্বর সূরা তাহরিমের 6-তে। তাহলে আগে নিজে, তারপর পরিবার। এবার 214-তে আছে সূরা শুআরা, আশির আকরাবিন, তুমি নিজের আত্মীয়কে তুমি সতর্ক করো। তারপরে বলা হচ্ছে প্রতিবেশী করো 42-এর সাথে। তারপরে করে মানব জাতি 14-44, 5টা ধারা এগুলো আল্লাহ বলছেন। যারা নিজের ঘরে সে নিজে কোরআন যায় না, নিজে সে পরিবার মানে না, ছেলে মানে না, এবং স্ত্রী সন্তান তারা একেবারে বেয়ারা হয়ে গেছে, অনেক কিছু দেখা যায়। সে 3 চিল্লা 7 চিল্লা জীবন চিল্লা যায়। এবং অনেকে বলে ভাই শিখতেই গেছে। তো শিখতে গেলে আপনি যারা তাবলিগ করে জিজ্ঞেস করেন তো সূরা হামদের অর্থ কজনে পারে? সে কালেমা তৈরি জানে? সে ইমানের ঘোষণা জানে? কিছু তো জানে না। এগুলো আমি জেনে বলছি, আন্দাজ না। এবং পূর্বে কোন ব্যক্তি থাকে সারা দুনিয়ার কোন আলেম দাবি করে আসুক, কোরআন থেকে প্রমাণ করে দেবো যে ইনশাআল্লাহ যে এই তাবলিগ জামাতের চরম ফিতনা, বিপর্যয়, এটা ভ্রান্তিপূর্ণ। এর সাথে যারা থাকবে তারা মুসলিম না। এই চিল্লা বা এই যে যারা করে তাবলিগ জামাতের এই উসুল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য, এটা একটা বিভ্রান্তি, এটা ফিতনা, এটা একেবারে কোরআন বিরোধী, এটা কুফরি শিরকে পরিপূর্ণ। এবং এরা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য এই প্রকল্পটা শুরু করেছে শয়তানের চক্রান্তে। আপনি সতর্ক হন। এবার একই কথায় সবার জন্য, যে কোরআন ভিত্তিক আপনাকে আসতে হবে। কোরআনের বাইরে কোনো দল মত আপনি যদি মানেন তাহলে মুসলিম থাকবেন না। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম। তুমকে মোবারক মন্তব্য দেখে আমাদের কারা কারা জয়েন করলেন তো দেখে নিন। জি জি, এখানে অনেকে জয়েন করেছেন দেখলাম। জি
মারাবা, জি জি। জয়েন করেছেন হাসান মোল্লা খুলনা থেকে, এনামুল কবির গাজীপুর থেকে, সাগর যুক্ত হয়েছেন, তারপরে গণবাবু যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন সিলেট থেকে, তারপরে তানিয়া ইয়াসমিন ইউজিসি, তারপরে আবিরা ফটোকপি, সালাম আলাইকুম টিপ মোবারক উনি যুক্ত হয়েছেন, আবার ঠিকানা লেখুন করতে যুক্ত হয়েছেন। তারপরে হারুন আল রশিদ যুক্ত হয়েছেন, তারপরে শহীদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, এমনি কামরুল, তারপরে শাহিন বিশ্বাস, তারপর মুস্তাহিন বিল্লাহ। জি, এখন বিষয়টা হচ্ছে যে আলোচনা কেন করলাম, অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষই এই রোগে আক্রান্ত। এই জন্য আমি স্পষ্ট বলছি, আপনারা যারা এই আলোচনা শুনবেন পরে ইনশাআল্লাহ, যে যদি আপনি এই ধরনের তাবলীগ, এই ধরনের চিল্লা এটা যুক্ত থাকেন, তা আপনি যত আশাই করেন আপনার আখেরাত নাই, দুনিয়াও বরবাদ। দুনিয়াতেও আর সভ্যতা শেখায় না। সুতরাং আপনি ভাষাগুলো যদি বুঝতে হবে, তাহলে আপনার কি করতে হবে, আপনাকে কোরআন কারীম হাতে নিতে হবে। বারবার এটা করে বলছি, এটা কোরআনের অর্ডার, আমার কথা না। 19-12 সূরা মারিয়াম, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, যে হে ইয়াহইয়া তুমি কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো। তো কিতাব ধরতে বলছে, 43-43 আছে সূরা যুকরুফ 43। এবং আপনি দেখুন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে এই ধরনের তাবলীগ করেছেন, কোন দলিল আছে যে তিনি 40 দিন এক জায়গায় বের হয়ে গেছেন? আছে কোনো প্রমাণ আছে? কেন আপনি না করবেন? এদিকে জিজ্ঞেস করেন না কেন? তারা কোথায় পেলো যে তারপরে আমি নবীর অনুসরণ করি? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি কখনো বিলাগুলো নিয়ে তারপরে তার ব্যক্তিগত প্রাইভেট পার্ট, নিজের গুপ্তাঙ্গ হাতে ধরে তারপরে দাঁড়িয়ে আছেন? এটা হতে পারে? মানে ইজ দ্যাট সিভিলাইজড ওয়ার্ক? ইজ দ্যাট সিভিলাইজড টাস্ক? এটা কোনো সভ্য কাজ হতে পারে? এটা কোনো কাফেরও এটা মানবে না। এই নবীকে আপনি অপমান করেছেন, মাআযাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আল্লাহ কত সম্মানিত করেছেন, সমস্ত নবী রাসূলগণ, তারা ইবাদুল মুকরামুন, সম্মানিত, যেটা সূরা আম্বিয়াতে আছে। তা আপনারা এখানে নবীর অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই তো করে না, কারণ এই তাদের কর্মকাণ্ড একটাও কোরআন ভিত্তিক না। আর লোক অস্ট্রেলিয়া যায়, সেখানে বলে তুমি মানে আসো না কেন, তুমি এটা বলবা। আবার এরা বানিয়েছে ভাই লিফটে উপরে উঠলে আল্লাহু আকবার, নিচে উঠলে সুবহানাল্লাহ। তুমি এখানে আল্লাহর তাসবিহকে তুমি উপরে নিচে ভাগ করলা। আর আল্লাহ বললেন 34-35 দেখেন আরো আছে, ও রাহিমুল গফুর, আপনি উপরে থেকে নিচে নামুন, নিচে উপরে বলতে ও রাহিমুল গফুর, আল্লাহ সর্বদয়ালু, তিনি সর্বক্ষমাকারী। তা আপনি নিজেরা বানায় বানায় মানুষকে বিভ্রান্ত করেছে। এরা ওপেন চ্যালেঞ্জ টু অল, সারা ওয়ার্ল্ড। এটা আমি ছাত্র জীবনেও বলেছি, ছাত্র জীবনেও চ্যালেঞ্জ করি, তাবলীগ জামাতের এই চিল্লা যারা করে বা এই ধরনের বীরমুগ্ধি, এটা কোনদিন মুসলিম না, কোন বাপের বাটা মায়ের সন্তান আজও সামনে আসতে পারে না। আসুন, কে আসবেন? যে মিথ্যাচারীর বিরুদ্ধে সরকারকে আহ্বান জানাবো, আপনি কোরআন কারীমে ভালো করে পড়তে বলেন, আপনি বলুন, এই চিল্লার এই আযাব গজব থেকে জাতিকে বাঁচান, মারামারির থেকে বাগান বোঝে। এই জন্য আল্লাহ বাঁচাবেন, আল্লাহ ওয়াবিল্লাহি ওয়াকিলা। এটা এই জন্য প্রচুর কথা বলছে যে আমাদের সরকারে আছে, অন্যদের কাছে এই জন্য বলছি, নাহলে আমি সরকারের কাছে বলতে যেহেতু তারা কোরআন আমি বলার জন্য প্রস্তুত না, বা এটা আয়াত এলাও করে না, যেহেতু তাদের কাছে সরকারের কাছে যাচ্ছে না, সরাসরি যে দায়িত্ব আছে যে কবে হবে, তা আপনি কোরআন দিয়ে দেশ চালান না, এটা নিয়ে কথা বলবেন না। তোমরা এখানে কোনো মানবতা বিরোধী কাজ করা যাবে না, মানবতা বিরোধী। একটা মানুষকে তার ওয়ার্ক থেকে বিবাহ করছে, তারপর সেখান থেকে তার নিয়ে যায় চিল্লায়, তার স্ত্রীকে যেতে পারে, মানবতা বিরোধী। তার মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, হাজারো কোটি এরকম মানে উদাহরণ রয়েছে। এবং হত্যাকারী, লুণ্ঠনকে, ধর্ষক, এদেরকে কাকেরের মসজিদে পাওয়া যায়, এমন উদাহরণ আছে যে তারা পালানোর জায়গা বানিয়েছে চিল্লা। পলাতক আসামি সব পাবেন আপনি, ফেরারি আসামি এই চিল্লার মধ্যে। এখানে জুব্বা টুপি লাগালে চেনা যায় না, আগের কয়েকদিনের মধ্যে দাঁড়িয়ে উঠে যায়। তো এই প্রতারণা ভণ্ডামি জাতিকে বাঁচতে হবে, মানে কোরআন দিয়ে আল্লাহ বাঁচাবেন, একমাত্র কোরআন আঁকড়ে ধরলে বাঁচবে, নাইলে বাঁচা আল্লাহই রক্ষা করবেন। আর না হয় ধ্বংস হয়ে গেলে আমাদের যায় আসে না, আমাদের সত্য কথা বলতে হবে। ওমা আলাইনা বালাগুল মুবিন। আরেকটা হচ্ছে শেষ পথে প্রচার, উরিদুল ইসলাম মাস্তাতাউ, আমার সামর্থ্য অনুযায়ী সংশোধন করা, যেটা 11 নম্বর সূরা 28। এটা এই জন্য বলছি, অন্য কোনো কারণ নাই। যে সাদাকাল্লাহু। সালামু আলাইকুম, তিব মুবারক তাইবা। হুম